আমরা নামাজে বলি সুবহানা রব্বিয়াল আলা, কিন্তু কেন বলি না সুবহানাল্লাহিল আলা? কখনো ভেবে দেখেছেন কেন আল্লাহ নয় রব বলা হয়েছে? আল্লাহ নাকি রব? কোরআন ও সালাতে এই নামের রহস্য কি? আল্লাহ তালার অসংখ্য সুন্দর নাম ও গুণবাচক নাম রয়েছে। এর মধ্যে সবচেয়ে মহান নাম হল আল্লাহ, যা তার একচ্ছত্র সত্তাকে বোঝায়। কিন্তু লক্ষ্য করেছেন কি, পবিত্র কোরআন ও সালাতের গুরুত্বপূর্ণ স্থানে বারবার আল্লাহ নামের চেয়ে রব নামটি কেন ব্যবহার করা হয়েছে? আসুন এর পেছনের চমৎকার তাৎপর্যগুলো জেনে নিই। রব শব্দের গভীর তাৎপর্য। রব শব্দের অর্থ শুধু প্রভু বা মালিক নয়, এর মধ্যে আরও অনেকগুলো অর্থ নিহিত। প্রতিপালক, যিনি সৃষ্টি করেছেন, লালন পালন করছেন, খাদ্য পানীয় দিচ্ছেন। নিয়ন্ত্রণকারী, যিনি সবকিছুর ব্যবস্থাপনা ও তত্ত্বাবধান করেন। পূর্ণতা দানকারী, যিনি একটি জিনিসকে ধীরে ধীরে উন্নতির শীর্ষ সীমায় পৌঁছে দেন। অভিভাবক ও রক্ষক, যিনি সুরক্ষা দেন এবং বিপদ থেকে বাঁচান। কোরআনের শুরু ও শেষে রব কেন? কোরআনের শুরু সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সৃষ্টির সূচনা এবং জীবনের শুরুতে আমাদের প্রয়োজন নিরবিচ্ছিন্ন পরিচর্যা। রাব্বিল আলামিন বলে আল্লাহ ঘোষণা করেন যে তিনিই এই বিশাল জগতের একমাত্র প্রতিপালক ও তত্ত্বাবধায়ক। তার প্রশংসা করছি কারণ তার পালন ছাড়া আমাদের অস্তিত্ব অসম্ভব। কোরআনের শেষে সূরা নাস, কুল আউযু বিরাব্বিন নাস। কোরআনের শেষে আমরা আশ্রয় চাই শয়তানের কুমন্ত্রণা থেকে। এখানে আল্লাহ মানুষের রক্ষক ও প্রতিপালক হিসেবে পরিচিত। শয়তানের অনিষ্ট থেকে পূর্ণ সুরক্ষা দেওয়ার জন্য রব নামটি সবচেয়ে উপযুক্ত, যিনি আমাদের সবকিছু নিয়ন্ত্রণ ও হেফাজত করেন। সালাতের রুকু ও সেজদায় রব ব্যবহারের কারণ। রুকুতে সুবহানা রব্বিয়াল আজিম। রুকুতে আমরা বিনয়ী হয়ে ঝুঁকে যাই। এই বিনয়ী শারীরিক দুর্বলতা অবস্থায় আমরা তার মহান প্রতিপালকত্বের ঘোষণা করি। অর্থাৎ আমরা দুর্বল হলেও আমাদের রব মহান শক্তিধর ও নিয়ন্ত্রক। সেজদায় সুবহানা রাব্বিয়াল আলা। সেজদা হল বান্দার আল্লাহর সবচেয়ে নিকটবর্তী অবস্থা এবং চরম বিনয়। যখন আমরা মাটিতে মুখ রেখে সবচেয়ে নিচু অবস্থায় যাই, তখন ঘোষণা করি আমাদের রব সর্বোচ্চ, অর্থাৎ আলা। এই রব অর্থাৎ প্রতিপালক গুণটি তার ষষ্ঠত্ব ও পবিত্রতার সাথে যুক্ত হয়ে আমাদের চরম নির্ভরতা প্রকাশ করে, যা ইবাদাতের জন্য অত্যন্ত জরুরি। কেন অনেক আয়াত রাব্বি দিয়ে শুরু হয়? কোরআনের বহু আয়াত যা দোয়া বা ইবাদত নির্ভর, সেগুলো রাব্বি দিয়ে শুরু হয়েছে। যেমন রাব্বি জিদনি ইলমা, অর্থাৎ হে আমার রব, আমার জ্ঞান বৃদ্ধি করে দিন। এর কারণ হল যখন আমরা আল্লাহ তাআলার কাছে কিছু চাই, তখন আমরা তার পালনকর্তা ও দাতা গুণের দিকে মনোনিবেশ করি। আমরা বিশ্বাস করি আমাদের সব প্রয়োজন পূরণের ক্ষমতা কেবল তারই আছে। তাই দোয়ার সময় রব্বি সম্বোধনটি বান্দা ও তার প্রতিপালকের মধ্যে একটি বিশেষ ব্যক্তিগত সম্পর্ক ও নির্ভরতার অনুভূতি তৈরি করে, যা ইবাদতের জন্য অত্যন্ত জরুরি। আল্লাহ তার সত্তার নাম, আর রব হল সেই নাম যা আমাদের সাথে তার অবিচ্ছিন্ন সম্পর্ক, লালন পালন ও করুণাময় প্রতিপালন তুলে ধরে। যখনই আশ্রয়, ইবাদত বা কৃতজ্ঞতা প্রকাশের বিষয়ে এসেছে, আল্লাহ তাআলা তার এই বিশেষ নামটি ব্যবহার করতে শিখিয়েছেন। এখন বলো তো, যখন তুমি সেজদায় পড়ে সুবহানা রব্বিয়াল আলা বলো, তখন তোমার মনে আসে তুমি কার সামনে আছো? কমেন্টে লিখো। আজকের এই ব্যাখ্যা শোনার পর রব শব্দটার মানে তোমার কাছে কেমন লাগছে? এই গভীর তাৎপর্যগুলো জানার পর সালাতে আপনার মনোযোগ কতটা বেড়েছে? কমেন্টে আপনার অনুভূতি শেয়ার করুন।